এখন আমরা মঞ্জু ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কালকে আপনারা দেখেছেন। প্রায় 15 বছর পরে গতকালকে উনি সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে ওনাকে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা সম্মানিত করেছেন। আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর রহিম। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, পৃথিবীর কারুর সম্মান নেওয়ার ক্ষমতা নাই। আজকে কত বছর পরে দেশনেত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ দেখেছে। গতকালকে কি সম্মান দিয়েছে, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা গোপালগঞ্জের মানুষ, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আপনারা ধীরে সুস্থে পড়ে দেখবেন। শুরু করলাম, আজকে এটা শেষ না, ইনশাল্লাহ আমরা শুরু করলাম। আমরা এই কাজ চালিয়ে যাব এবং গোপালগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই লিফলেট বিতরণ করব। প্রত্যেকটা মানুষকে আমরা এই কথাগুলো পৌঁছায় দিয়ে আসবো এবং প্রত্যেকটা মানুষকে আমরা বোঝায় আসবো যে তারেক রহমান কি চায় আপনাদের কল্যাণের জন্য, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারেক রহমানের কর্মসূচিটা আপনারা ঠান্ডা মাথায় দেখেন, ইনশাল্লাহ। বাস্তবে দেখেছি এই খালেদা যে একবার 5,000 টাকা কিন্তু কৃষি ঋণ মৌকুব করেছিলেন। সমস্ত সচিব আমি জানি, তখন বলছে ম্যাডাম এই টাকা মাফ করলে দেশ চলবে না। উনি বলতে দেশ আমি চালাবো। আবার এই যে তারেক রহমান যে 31 দফা দিয়েছেন সম্পূর্ণ উনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। কারণ এরপরে আমরা দেখেছি আমাদের তৎকালীন শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী সে 10,000 টাকা ঘোষণা করেছিলেন, 1 টাকাও কিন্তু মাফ করতে পারে নাই, কিন্তু খালেদা জিয়া পুরোটা মাফ করেছে। আমি নিজেও ভুক্তভোগী ছিলাম, 5,000 টাকা দেওয়া লাগেনি, 10,000 টাকা কিন্তু দিয়েছি। আজকে যে 31 দফা আপনারা দেখতেছেন, প্রত্যেকটি দফা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে, জনগণকে বোঝাতে হবে। কারণ আমরা সেই দল করি যে দল দুর্নীতিবাজের বিরুদ্ধে, লুটেরার বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, অবশ্যই সকল জনগণের স্বার্থে, এদেশের মেহনতি মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে এই 31 দফা বাস্তবায়ন হবে বলে আমি আশা এবং বিশ্বাস করি। এই বলে